আমরা ফির কামলের ভালোবাসেন না, খালি আপনার কাছে আপনারা আর কি দিবেন, কিছু দেওয়ার মতো আপনার কাছে মানলাম আপনারা দেখতে পারেন না শুধুমাত্র এই কারণে, আপনার মেয়েগুলো দেখতে পারেন না শুধু এই কারণে আপনি মেয়েগুলোর পরিচয় দেন না। স্কিনারে কান্দেন, স্কিনারে কান্দি কোনো কিছু ফায়দা নাই, কিন্তু আপনি আপনার মেয়েগুলোর পরিচয় দেন না। আয় তো হোলা আরে বুঝাইছেন, হওয়া লাগা করাইছেন, ক্লাস 6 পর্যন্ত হয়েছি, না হইলে যে এক কথা হওয়া লাগা করছি করি যাও আমাকে বাবার জন্য মারাছেনি, কিন্তু আর্থিক অবস্থা দিতে কোনো দিকে সহযোগিতা করতে পারি না। দাদারা হালছে ছোটো তো নদীতে হালি বক হয়েছে, কিন্তু দাদারও কোনো হেল্প করতে পারি না। এখন আপনি আরে কন আপনি যে মানে বোঝাটা আছেন আমার দিয়ে গেলেন, এখন কেনে সামলাইয়ের আপনার কি এটা জানার উচিত ছিল না? আপনি তো বাপ, আপনার এটা জানা তো উচিত ছিল না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি ইতিমধ্যে অনেক ভালো নাই, কারণ সন্তান হইয়া পিতাকে এমন এমন প্রশ্নগুলো করছি যেটা কল্পনার বাইরে। দেখুন, আমি একজন গরিব ঘরের সন্তান, ফ্যামিলির হাল ধরতে গিয়া নিজের শরীরের হালে এখন নাই। জন্মদাতা পিতা থাকেও এ বয়সে সব কিছু নিজেকেই সামলাতে হয়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারাই করবেন, যেহেতু আমি সমাজের কাছে কখনো সঠিক বিচার পাই নাই, আপনারা এই বিচারটা করেন। একটা ফ্যামিলির ভিতরে একটা সন্তানের মূল্য বেশি নাকি আর একটা যুবতী নারীর মূল্য বেশি? বাট এই প্রশ্নটা আপনাদের কাছে আমি তুই রাখলাম। সো এটার উত্তরটা আপনারা দিয়ে যাবেন। যেহেতু আমি সমাজের কাছে সঠিক বিচারটা পাই নাই, ন্যায্য বিচারটা পাই নাই, যারা আমাকে ছোটোবেলা থেকে পালছে দাদা দাদি, তাদের কাছেও আমি সঠিক বিচারটা পাইনি। এখন 2024 সালে আমি এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলছি। বিচার হয়েছে আমাদের ফ্যামিলিগত, কিন্তু সঠিক বিচারটা আমি পাইনি। এখানে কিন্তু মেম্বার চেয়ারম্যানেরা একটা বিচার করছে, একটা সন্তানের মূল্য বা 5টা সন্তানের মূল্য নাই, একটা যুবতী নারীর মূল্য বেশি। যেহেতু আমার বাবা 2টো বিয়ে করছে, সেহেতু তার কাছে শুধুমাত্র ওই একটা নারীরই মূল্য বেশি, কারণ আমরা সন্তান যে এই কোনো মূল্য নাই। আমি 2024 সালে সেই বিচারটা হয়, কিন্তু সঠিক বিচারটা হয় নাই। আর একদিকে আর এখন 2026 আমি এই বিচারটা আবার ওনাদের কাছে গিয়েছিলাম যে আপনারা আপনাদের বিবেকেই কী, আমি তো একা পারছি না একটা ফ্যামিলি আগে নিয়ে যাইতে। বাবা হয়েও আপনি কেন ফাঁসে থাকতে পারছেন না? আপনি তো শুধু একটা ফ্যামিলি নিয়ে ব্যস্ত। সো আমি এই বিষয়গুলো নিয়ে আমি বহুত কথা বলছি তার সাথে, সে আমার সঠিক উত্তরটা দেয়নি। আচ্ছা, আপনারাই বলুন চাই, পৃথিবীতে সৃষ্টিকর্তার চাইতে আর কোনো স্রষ্টা আছে? যেটা আমার বাবা মানছে। আমার বাবা এমনও কিছু কাজ করছে যারা যেই কাজগুলো হইতে পারে শিরিক। সো এই বিষয়গুলো আমার থেকে খুবই খারাপ লাগে। আমি এই বিষয়গুলো নিয়ে অনেকটাই না করি, অনেক কিছু বলি। ধরেন আজকে আমাদের ফ্যামিলির প্রতি তার কোনো আগ্রহটা নাই, সে কিন্তু নিজের হাল নিজেই ধরছে, কিন্তু 5টা সন্তানের মূল্য তার কাছে কোনো কিছুই নেই। সে আমার মনে আছে যখন ছোটোবেলায় কিন্তু আমাদের জন্য যতই কিছু করছে, কিন্তু বড় হওয়ার পর আমাদের পাশে নাই, ছোটো বোনদের পাশে নাই, একাকিত্বভাবে আমরা এখন জীবনযাপন করছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এটা, সে যুবতী নারী পাইয়া কিন্তু আমাদের সব কিছু ভুলে গেছে। একটা বাবা আসলে পারে, অনেক কিছু করে তুলতে পারে, কিন্তু এই বিষয়টা তার মুখ থেকে আপনারা শুনেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইনি হলেন আমার বাবা মোহাম্মদ বেলাল হোসেন। সো আজকে ওনার সাথে আমি কিছু কথাবার্তা নিয়ে আলাপ জলাপ করবো, যেহেতু প্রায় বহুদিন হয় দাদার বাড়িতে আসি না, প্রায় 6 বছরের কম হয় না। সো আজকে আসছি যেহেতু, তাহলে অবশ্যই এগুলো নিয়ে একটু আলাপ জলাপ হবে যে আমাদের ফ্যামিলির বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আব্বু? আল্লাহ রেখেছে, কোনো মতো আছে। আচ্ছা, মোবাইল অঙ্কা একটু থুন, তাহলে আমার লগে একটু কথা কেন, মোবাইল একটু থুন। এখন আপনি তো 2 বিয়ে করছেন মানলাম, কিন্তু আমাদের ফ্যামিলির প্রতি আপনার আগ্রহটা নাই কেন? নাই কি করছে, যাও সময় এলে যাও, তা তো কেমনে যাইবেন? আপনার তো এখনও সময় ছিল, সময় হইলে কই যাইবেন? একটা জিনিস আপনার বিয়ের আগে আমি কইছি যে বিয়ের আগে আপনারা কইছি যে আপনি ফ্যামিলিতে একটা যান ব্যাগ কিছু নিষিদ্ধ করি এলাম, কিন্তু আপনি এই টাইমে জানেন না কেন? আচ্ছা, আপনারা কইছি আপনি জানেন না কেন? আমার মার
বাসা ব্যবহারে যাওয়া না মা তো ওই টাইমে আমি শুনছি, আমি প্রতিটা মোবাইলের রেকর্ডিং আমি নিজে নিজে শুনছি, নিজে নিজে করে রেখেছি। যেহেতু আমি এই বিষয়গুলো আমি জানতে হইব, বিষয়টা বুঝতে হইব যে কোন কারণে কোনটা ঘটে। এখন আপনি আগে এটা এখন গেলে যান না, সময় এলে যাবো, এত হুরুস্তুর কোনো কাম না না হুজুরস্তুর নামনের একটা এন বুঝতে হইব। এন একটা মেয়ে বিয়ে দিছি, এন 3টা মেয়ে রয়েছে। আপনি উচিত এনকা কিছু না করেন আর করেন, একটা মেয়ে এখান চেঞ্জ হওয়ানো উচিত। যেহেতু আপনি জন্ম দিয়েছেন, আপনি এটা করেন না কেন? আপনার ইচ্ছাটা কি আগে সেটা বলেন। বাবাজন বাইরে তুমি গাছ গাছা করে দিয়ে আসে এগুন দিছেন তো আস্তে ধীরে ব্যাগ কিছু বসে যাবে এটা না, এই বিষয়টা এমনি করলে হইতো না, আস্তে ধীরে কেমনি করলে। কিন্তু আমনগরও দিছে এটা আপনাদের এখানে আপনাদের মায়ে আপনাকে বললে বাইগর দিয়েছি, গাছ গোছা দিয়েছি, আমি তো খালি আমার রুগ আনলে চলে এসেছি। আপনারা আরও এত টানাটানি আর সময় দিয়েছি আপনার কাছে যাবো, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে গেলে আমি জায়গার যাবো। আচ্ছা, আমরা বালা নাই কেউ, আমরা কি খুন খারাপি করি দেশের ভিতরে? আমরা কি ধরেন অকাম কুকাম করি যে যেটার লাগে আঙ্গরে মানুষ দেখতে পারে না, আর শুধু আপনারাই দেখতে পারেন না? নাকি এরকম কিছু আঙ্গুর দ্বারা হওয়া নাকি? কোন আপনারা খুন খারাপই করেন না, আমি যখন একজন ফির আউলিয়া সহবতে গেছি, আপনারা আর এটারে ভালোবাসেন না, বিশ্বাস করেন না। বিরাট বাসতলা ডাক্তার সাহেব হুজুরের বিশ্বের আনাসে কানাসে কোনো পশু পাখি হইতে, কোনো জীব জানোয়ার হইতে, লতা ফাতা হইতে যে কেউ যে নাচিনে, মানুষ জাতিতে কেউ যে নাচিনে তা না। আমরা ফির কামলের ভালোবাসেন না, খালি আয় আপনার কাছে, আপনারা আর কি দিবেন? কিছু দেওয়ার মতো আপনার কাছে মানলাম, ইনশাল্লাহ আমার সব কিছু দিব, আমি মানছি। আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে গেলে সব কিছু হয়ে যায়। আমরা খারাপ নাই, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তবে আপনার এটা অলি আল্লাহরা কি বলে দিছে যে আপনি শুধু একটা ফ্যামিলির দিকে চান, আরেকটা ফ্যামিলি মানে ধ্বংসের দিকে চলে যাক, এটা চান? এটা কই দিয়েছে নাকি ফিরাউলিয়ারা? আপনারা ঠিক হয়ে যান, ফিরাউলিয়ারা কোন যায় একটা ফ্যামিলির দিকে চাইতে বলে আপনার কার্যকলাপে 2 সংসার হয়েছে, এক পাতিলে বা 2 পাতিল হয়েছে। তো আপনি হিয়ানে বাড়িঘর কিনলে করলেন? আপনার হিয়ানে তো বাড়িঘর করার দরকার ছিল না, আপনার এটার উত্তর দেন। আপনার উচিত ছিল এই জায়গাত গডফাদার যে তারা আছে, দাদা দাদি, ওরা যাই বইকে আনন্দ দরকার ছিল। খেলাম নিয়ে বউরা আনেন না আপনারা? আপনার মার ঠ্যাংসাই ধরবো যাই, আমার মা এনে আইসে, আপনার মারা নিয়ে থাকতে গেছে, আপনার মা এনে আইব, আমার মা এনে তো ল্যাংডোই তুমি চলে গেছে। তো তুমি বইকে গেছি হিয়ানে বাড়িঘর করছেন আপনি, আপনি না করলে কি আর দূরে হইতো? করাইছে তো আর রথানি করি করছে তো কথা কই নাই, কথা কই মিয়ার দি। এখন পুরো বিষয়টা আপনারা জানেন। আচ্ছা বুঝলাম, ফ্যামিলিতে আপনি বিয়ে করছেন, মানে নিছি, এটাও বাদ কেলো বিয়ে করছেন, এটা আল্লাহর ফরজ কাম, এটা আল্লাহ কে বাধাই দিত না, কারো বাপের সাধ্য নাই ফরজ কাম আল্লাহ বাধা দেন। কিন্তু আপনি সাধ্য হইব যে আর ফ্যামিলিও ওটা চলে কীভাবে? আপনি এই যে কতগুণ দেয় না, এই সুদ মুনাফা চেঁচাইতে 70,000 টাকার আয় আনছি, 70,000 টাকা হয়েছে। তো আপনার আয় কোনো দিকে করতে হয় না, ফ্যামিলির দিকে আগাইতে হয় না, কোনো দিকে করতে হয় না। তো আপনার কি মানে সহযোগিতা করা একটু উচিত না? হ্যাঁ, সহযোগিতা নিতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। এত ফোন দিলে হেনে ফোনে বিতে পোলানের তুচ্ছ করি গালি গেলে দরকার নেই, এত সেই জায়গায় যাওয়ার আর দরকার নেই। 7 দিন বাদে একদিন হোলাইনের খোঁজ খবর নেন, তাও আবার বছরে একবার। আইটেম করলে আপনারা কিভাবে আমু? আইটেম আপনি আরো কই দেবে কিভাবে আমু? কিভাবে যাবো? আপনি যাই দেব, আপনি জন্ম দিয়েছেন, আপনি জন্মদাতা পিতা। কিছু নাই, এরা কইছে না, কে কইছে এটা? কেউ কয় না, আমি এটা বেশি কইতে চলে জায়গা তোর এনে কিছু নাই গা। হালাহাদি শুনেন, হালাহাদি সাগর বাগর রহমান আই কই হালাহাদি সাগর বাগর আপনি আরো জন্ম দিয়েছেন, আই আপনার অঙ্কে এই বাজে কইতে হালাহাদি সাগর বাগর রহমান। হালাহাদি কোনোদিন বনি জামাইরে ঠেকা ধরে দেখতে যেত না, হেগুনা হারব না। আপনি যেটা কন এটা আমি দেখাই না, মানুষ লাগাই দিয়ে ভিড়ে হয়েছে সব হয়েছে দোক্কাবাজি, মিছা কথা। মানুষ লাগাতে বিটবো গিল্লাই এত কথা কয় না, হিজে দেন খামা খা কথা। এখন আপনি আরে এটা কন, আপনি বাড়ি যাবেন কবে? আর সময় লাগে জানো দা, আপনার সময় কবে? দানান উড়ুক তারপর ফ্যামিলির মানুষ আপনারা দেখতে পারে না শুধুমাত্র এই কারণ, আপনার মেয়েগুলো দেখতে পারে না শুধু এই কারণ, আপনি মেয়েগুলোর পরিচয় দেন না। স্কিনারে কান দিই কোনো কিছু ফায়দা নাই, কিন্তু আপনি আপনার মেয়েগুলোর পরিচয় দেন না। আয় তো হোলা আরে বুঝাইছেন, হওয়া লাগা করাইছেন, ক্লাস 6 পর্যন্ত হয়েছি, না হইলে যে এক কথা, হওয়া লাগা করছি করি যাও আমাকে বাবারই জানি মারা চিনি, কিন্তু আই আর্থিক অবস্থা দিতে কোনো দিকে সহযোগিতা করতে পারি না। দাদারা হালছে ছোটো তো নদীতে হালি বগ হয়েছে, কিন্তু দাদারও কোনো হেল্প করতে পারি না। এখন আপনি আরে কন
আপনি যে মানে বোঝাটা আছেন আমারও দিয়ে গেলেন আয় এখন কেনে সামলাইয়ের আপনার কি এটা জানার উচিত ছিল না? আপনি তো বাপ, আপনার এটা জানা তো উচিত ছিল না? আপনি আরে এটার উত্তর দিন, জোরে বেলা দিন। কথা নাতি কত বিয়েত বলে আঙ্গর বলে দাবাত দিছে ইগের বিয়েত বলে মিছা কথা কইবেন না, আপনার মা দেন মিছা কথা কইবেন না। কি কইছে তো এ তোর মা দেন আপনার কোন যে ছেলের দিছে বেটা তুই যেদিন আয় বিয়ে কইছি। বেটা সেদিন তো বেটা শুনেন শুনেন বদলি আনে শুনেন তোর আই আপনার কইছি কই আব্বা আরে 10,000 টাকা দিয়ে দেন আই বিয়ে করবো। আই কইছি আর কোনো মুখে শরম নাই। আই দিয়ান কই ইয়ান বাপের সামনে কই মার সামনে কই 14 গোষ্ঠীর সামনে আই কইতে মারুম। আর এই বুক আছে আরে আগে এটা কইতে আপনারাই কইনো যে আর 10,000 টাকা দিয়ে দেন। আপনি এই টাইমে উচিত ছিল যে আপনি আয়নের আয় কি এর আর ওলা কোনায় বিয়ে করে এটা যাচাই করার দরকার। আয় কিলে তো বেটা তো অবশ্যই যাচাই করার দরকার। কেরে কেটে আমরা দাদারা আমরা যাইতে গেছি আমরা কইছি না 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 আমরা তেমন না। যাইতাম আমরা পরিচয় কইবে বেটা কথা কমে গো যাক কইলাম হ্যাঁ না হনির মায়ক করবের মায়ক বিয়ে করছে। কোন বড় কইছি তুই দাদার বিদে দাদির বিদে হন মারা গায় তোর বিয়ে তুই কইছিস তার কোনো আবি হ্যাঁ যাই সাইতা অন আপনারা এই টাইমে কি একটা সুযোগ করে দিন যে আর কোনো সুযোগ নাই আর আয় কেরে কোনো ডরাই চলি না ডরাই না হলে তাইলে জান না গেলে না আপনার যাইবার দরকার নাই ডরাই না হলে আমরা জান না গেলে আমি ডরান ভালো জানতো না না ভালো হইতো না অতদিন এখানে যাইতাম না মা বালা মা যদি বালা না হইতো আই জাঙ্গো গোলা মাইয়া পাঁচ গেরে চলে যাইতো কই তোর ফোন দি তোর লগ কথা কই সেদিন তোর মা কি কইছে কি কইছে এই কুত্তের বাচ্চা গেলে অশুভর বাচ্চা গেল কাল অবশ্যই কইবো না একটা জিনিস আপনি স্ত্রীর মায়া বুঝতে হইব না, স্ত্রীরে কোনো স্ত্রী- এই স্ত্রী যে ভালোবাসা দেন আরেক স্ত্রীও হে ভালোবাসা দিতে হবে আপনি এই স্ত্রীও আপনি এটা বুঝতে হইব। জঙ্গলি নারীর লগার ফলে কোনো ইয়ে নেই তা আগে কেমনে সম্পর্ক হয়েছে? আগে সম্পর্ক হয়েছে যখন হয়েছে যখন আমার হুজুরের ভালো জানছে আমিও ভালো জানছি কেমনে? এখন তো আমার হুজুরের ভালো জানে না আমি এরও ভালো জানি না কোনো কাম নাই হে মানুষ এটাই শেষ কথা। এই আল্লাহর রাস্তা চিনুক আগে বুঝুক আল্লাহর রাস্তা চিনুক, আল্লাহর রাস্তা এনো চিনো না। যে বেডি কোরআন শরীফ পড়ে যে বেডি আরে না কোরআন শরীফ শতানো হয়েছে শতানো হচ্ছে তো কোরআন শরীফ শতানো হয়েছে হ্যাঁ শতানো হচ্ছে কিন্তু লাস্ট অব্দি কি হয়েছে? না সেদিন না হলে তো ডুরিয়ে গলা দিছে হ্যাঁ তো লাভ আদমের সিজদাতে নতেন তুই মানছি। আল্লাহর অলি করে যখন মানতো না এখন কি এর মুসলমান আল্লাহর ওলিরই কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করে না? আল্লাহর রূপে কে আসেনি আর দুনিয়াতে? আল্লাহর রূপে আর কেউ সৃষ্টি আছে? একটা আর মানন একটা না না সেইটারও কিন্তু আল্লাহ পাকে সৃষ্টি করছে, অনুসরণ আরে করতে আল্লাহ হয়েছে। সৃষ্টি করছে আবার সৃষ্টির পরে আবার আমরা আর মাধ্যমে তো না আবার আমরা আইছেন তো আমরা মানছেন কারে আল্লাহ আল্লাহর তো মানবেন আগে সৃষ্টিটা এত করছে আমরা আইছেন কার মাধ্যমে হাতারে বাপের মাধ্যমে আইছি। আপনি বুঝেন না কা তো বাপের কি আমরা কি না মানি নাকি? মানলে যাবো জান মানি নাকি না মানি নাকি? জান আমনে মানলে যাবো এত শুনেন, কথা কইেন না আমরা আপনাদের লগে আনলগে এত ইয়ে আমরা করে বাড়াই দিয়েছি ঘর দিয়েছি কিছু গাছ দিয়ে না, যে ভাই তো আমরা থাই না বিল্ডিং এবার কথা আমরা কইেন না। কি বিল্ডিং দিছেন? হেবেত কে থা নাতি যে ভাই পরিত্যক্ত বাড়ি হিসেবে ওর রয়েছে যেটা কেউ বসবাস করে না। দান খ হান খ এ দান এ শুধু দান এটাই আর নদী কিছু করা নেই এনে। এবার কিছু 2টা গাছ হল দিচ্ছে শুধুমাত্র, আর কিছু ধরে না। সুপারি গাছ হলে কিছে সুপারি গাছে হল নাই, এসব গাছে হল দিত না। যত্ন নাই যে জিনিস এই জিনিস শিখিয়ে উন্নতি হবে। পুরা যত্ন করে খাসা এলে তো কামরাঙ্গা গাছি গিয়ে রুকি তুই আসি তুই যত্ন করলে খাইতে আইবা যত্ন করতে না তুই খাইবা কোন কেমনে খাইব? ওহা এখানে কি এখন করি দি আই আপনার এনে ঝগড়া করে বেলায় আইন আয় আইছি সাইবার লাই আর আপনার করে এটা ভালো করে জিজ্ঞে বেলায় যে আপনারা আগামী দিন কিভাবে কাটাইবেন। আপনাকে এই জন্মদিনটা আই যে রাখি দেবো স্মৃতি হিসাবে। আগামী দিন কিভাবে কাটাই তুই আজ সুমিয়ে লই এসো গা আনি ন এটা আনি ন আর বোনের আন জানো কি লাই বাপে আগে যাই হোলাইনের পরিচিতি দিব, হোলাইন যাই বাপের কেন পরিচিতি দিব। ইয়ারা ভাই এনে কলি কি এটা হইলে হরিছে আগে বাপে যাই হোলাইনের পরিচিতি দিব যে ইয়ার মাইয়া ছোট দায়িত্বে হোলাইনে অবুজ জানেন হোলাইনে অবুজ হোলাইনি গেলে যদি হালি হুলি যদি আয় দাদা আয় বাবা মানে এরম বাজে বুঝে ছোট হোলাইনি কি আপনারা সেই সেরম বাজে বুঝবো কিন্তু আপনারা কিন্তু বুঝেন না। এই যে আর বইনকে এই দূরে যেন হালাচি চলিয়ে এলেন আর সানি আছে নাকি কিছু না এখন বাবার মাইয়া বুঝিনি আপনার আরো কন এখন বাবার মাইয়া বুঝে এগুন ব্যাগিনে বুঝে কেমনে বুঝবো এখন বাপ বুঝে না এগুন আর বুকু তো সিলে চলে গেছে চিনে ন ইয়ানে থাকবো ইয়ানে খাইবো ইয়ানে আর হলান হওয়া লাগে মানুষ করব ইয়ান তুন খাসা বাসা লই বেড়ি বাবর বাচ্চা ইয়ানে বাবা শুনে তো বড় ইয়ানে যে দেখা যায় বন চাই দরিয়া ইয়ে চাই তুই কোন দেশে যাচ্ছে না আল্লাহ পাক আঙ্গরে ঠাই করে দিব। এখন দেখেন অন যে পরিস্থিতি আপনার ঘর বাইর ভবিষ্যতে আর মনে হয় না এটা আর বেশি উন্নত হইব। এটা যাইতে আরো নিচে ধীরে ধীরে এর আগে আমি আইছি ঘুরে আস্তে আস্তে মানে নিয়মের বারো চলে যেতে আস্তে আস্তে ধীরে ধীরে। এখন আপনি আরেক কর আপনি দিন বাড়া চান নাকি আরো খারাপের দিকে চলে যায় এটা চান? আর খারাপেরও দরকার নেই আর বালারও দরকার নেই আর সময় নিয়ে আজ আমদান না আপনার তো এটা চাই না
আপনারা আই যে টাইমে কইছি আপনি ওই টাইমে যদি আইতেন আপনি সুন্দর আই ফ্যামিলিটারে অ্যাটাচ করিয়ে লাইছি কথাবার্তি সব দিকে মানে কমপ্লিট ফ্যামিলির ভিতরে আপনি চলে যাবেন আর কোনো বাধা নেই কিন্তু আপনারা উল্টে আরও ফেরা দেন বিয়ে হইলে তোর হোলার ভাত তুই খাইস বিয়ের হরে আপনি এই ধমক দেন অন আর মা খানা ভাত এন দিন আরও দিন আছে আল্লাহ যতক্ষণ যদি যাই দেন আড়ুক বল রাখবো অতদিন যদি খাই দিতে আইব আয় কই দিয়ে আর জবান ইয়ান জবান আয় কই যাই আজ দাদা দাদি হাইলো আজ দাদা দাদিরে সহযোগিতা করতে আমার এটা কেন আনি না শুধু আপনাকে কারণে লাগতো না আপনারা জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু কর্মটা কি শিখার না আজ যদি নিজের কোনো উন্নতি করতে পারি না আমগো। আমরা করি খাবা তুই তো আর মারা করি খাবা কই খাবা একটা ক্যাসিনো গেলা একে ক্যাসিনো গেলা কই খাবা গেলে হিজে বুঝবে আর দরকার গেলা গেলা জাহান্নামে যাই জিগাদের দূর এক গেরা একদিকে হারাইছেন ওকে ক্যাসিনো গেলা বাস উয়ে টিয়াগল উয়ে বারাষ্টে গেলা কইলে তো অঙ্ক অপরাধ কেন হিয়ে বলে হিয়ে বুঝা এ ওইলা আঙ্গো কি হইছে শিক্ষা দিয়েছেন যে এরম এরম হয়েছে আমরা আপনাকে আমলের আগে দিয়ে কি এরম আছিল আর হিয়ে যা আঙ্গরে এগুন না খাবাইছে এগুন জুয়া গাওরে দেখ ও বগে হেড ভরে না আঙ্গরে খাবাইলে আন বগরে হেড ভরে ভরে খাবা ভালো হয়েছে বগিয়া এক হোলা বেশি দিছে না স্যার বাদ এক হোলা গরু কথা নাছিলে বেগুন বেশি বিদেশ যাবার কথা কই বেশি দিছে আর হোলা বাস আস্তে 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 ধীরে 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 ধ্বংসের দিকে যাইতেছে সময় হলে যাবো যা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাইতেছে আই কই দি যাইলে আজ যাট যাট দেন চলেন গাইলে যাম যাট চলেন তো সব আর কথা হয়েছে ফ্যামিলির ভিতরে যাইবেন না একদিন রাগ থাকবে দুদিন রাগ থাকবে তিন দিন কি বেলার রাগ থাকবে আঙ্গ বইতে রাগ কি হতে যাবে জানি মানুষের মানুষকে আস্তে আস্তে বুঝতে বুঝতে ব্যাগ ঠিকই দেবে গোলা কাম আছে 8 বাজে যাম 8 তো ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু এটা একটা ইতিহাস হিসেবে আমি রাখছি এটা কেউ খারাপ মন্তব্য করবেন না এটা আমার ফ্যামিলিগত এটা একটা ইতিহাস হিসেবে থাকবো যে আগামীর প্রজন্মগুলা এতটা খারাপ নিকৃষ্টর ভিতরে যেন না যায় সন্তানের যেন হালাই থুই যুবতী নারীর দিকে যেন আগ্রহ যেন না দেয় এরকম বাপ মার দরকার নাই দুনিয়াতে এটা মনে রাখবেন আপনারা যদি জীবনে কিছু করতে চান আগে সন্তান মানুষ করবেন তারপর দ্বিতীয় বিয়ে করেন চতুর্থ বিয়ে করেন সন্তান মানুষ করার পর তারপরে করবেন আমার উদ্দেশ্য হলো এটা সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাম্বিরের তো আইনো তাম্বির